পাঁচটি আমল যার মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন এরাই হচ্ছে আমি আল্লাহর কাছে মুমিন। আর বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস পীর মাশায়েখ বলা লাগবে না, সমাজের মানুষ বলা লাগবে না। এই দুনিয়ায় কত কালো মানুষ বেহেশতের সার্টিফিকেট নিয়ে গেছে, কত মানুষ মসজিদে নামাজ পড়েন নাই, গাছতলায় নামাজ পড়ে বেহেশতি হয়ে গেছে, কত মানুষ সুন্দর করে মুনাজাত করতে পারে না আমাদের মতো, কিন্তু শুধু আকাশের দিকে তাকাইলে বৃষ্টি শুরু হয়ে যায়। কত মানুষ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা লাগে না, সাথে সাথে তার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাবার আমার, ভাইয়ের আমার, আমাদের উচিত হলো আমাদের ভিতর সুন্দর করা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন তোমাদের কাছে ওই মানুষ দামি যে মানুষের ভিতর সুন্দর, যার ভিতরে আছে তাকওয়া পরহেজগারি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হাবশী, কালো মানুষ, গায়ে কাপড় দিতে পারতেন না, অক্ষরের উচ্চারণ সঠিক ছিল না। আশহাদু আন্নার জায়গায় আশহাদু আন্না বলতেন, সিনের জায়গায় সিন। সাহাবায়ে কেরাম বললেন নবী গো, ওগো মায়ার নবী, কাফিররা বিরূপ মন্তব্য করে মুয়াজ্জিন পরিবর্তনের জন্য, অক্ষর সঠিক হয় না। আল্লাহর হাবিব বললেন আমার সাহাবীরা রে, যার সম্পর্কে তোমরা বলতেছো জানোনি তার মর্যাদা কত? আমার সাহাবীরা, আমার বেলাল যখন আযান দেয়, বেলাল সিন শিনুল্লাহ, আমার বেলাল বলে সিন, আর আল্লাহ শুনেন শিন। হে বেলাল, তুমি আযান দাও। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা রে, জানোনি আমার বেলালের মর্যাদা কতটুকু? আমি মেরাজের রাত্রিতে বেহেশতে বেলালের আওয়াজ শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো কালো মানুষ ছিলেন। আল্লাহ পাক সুন্দরের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মনের দিকে। ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবাকুম ওয়া নিয়াতাকুম। আল্লাহ পাক দেখেন আপনার কলবে কি বিরাজ করে আর নিয়তের মধ্যে কি আছে। নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত কাজের চেয়ে দামি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিনের নিয়ত কাজ করার আগে দামি। বাবার আমার, ভাইয়ের আমার, বেশিক্ষণ আলোচনা করব না, সামান্য সময় মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের হবিগঞ্জে এই খানকা শরীফ আগে তো ছিল না, বিভিন্ন গ্রামে গ্রামে আমাদের তরিকতের মাহফিল হইত। খানকা শরীফটা যখন মাত্র 6 শতক জায়গা কিনলাম, কেনার পরে শুধু একটা ঘর করলাম, জিকিরের জন্য একটা রুম, আর আরেকটা রুম, সামনে আরেকটা রুম, 3 তলা ফাউন্ডেশন দিয়া। আমি নিজেই টের পাই নাই কেমনে ঘর বানাইলাম, কেমনে জায়গা কিনলাম।
প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এই খানকা শরীফ আপনাকে কি মেসেজ দেয়, তার মূল টার্গেটটা কি, এই জিনিসটা বলে আমি আপনাদের কাছ থেকে সামান্য সময়ের জন্য বিদায় নেব। আরো হুজুর আছেন, দুইজন খুব জবরদস্ত, তিনজন এখানে মাওলানা জাকির আহমদ সাহেব সুদূর মাধবপুর থেকে আসছেন, শেরপুর মাধবপুর সিলেটের অনেক বড় আলেম, একটা দাখিল মাদ্রাসার শিক্ষক। আমার এখন যেসব খুব সুন্দর ওয়াজ করছেন, আশা করছি দেখি ওনারা আমরা ফিরোজপুরে দাওয়াত দেব, কি বলেন আপনারা? ঠিক আছে। এই যে মাওলানা আবুল কাসেম সুনামগঞ্জি সাহেব, এদেরকে যদি ২-৩ ঘন্টা টাইম দেওয়া যায় তো বুঝতে পারবেন কি আছে ভিতরে। গভীর মনোযোগ। এখনো যারা বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকানপাটে তাড়াতাড়ি আসে। খানকা মাহফিলের মূল বিষয়টা হলো পথহারা মানুষকে পথের সন্ধান দেওয়া, এটাই হলো খানকার মূল কাজ। খানকার মূল কাজ হলো যারা আল্লাহ থেকে গাফিল হয়ে গেছে, আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছে, জিকির নাই, আমল নাই, মুরাকাবা, মুশাহাদা, মুহাসাবা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। লিয়াবুদুন, তাফসীর খুঁজে দেখবেন, লিয়াবুদুন মানা লিয়ারিফুন, আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহ পাক মানুষ বানাইছেন। এর পরিচয় পাওয়ার দরকার আছে না? না। এই হবিগঞ্জ মসজিদিয়া খানকা শরীফ আপনাকে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায়, ঠিক কিনা? এখানে সর্বোচ্চ কোরআন সুন্নাহকে সামনে রেখে পরিচালিত হয়। বাবা আমার, ভাইরা আমার, এই খানকা শরীফে আপনাকে ইসলাহে নফস, আত্মশুদ্ধির কথা বলে দেয়। শুধু তাই না, এই খানকা শরীফে আপনাকে আহলে বায়তের প্রেমিক হওয়ার মন্ত্র শিখাইয়া দেয়, ঠিক না? যাকে আমরা চিনি পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচতন মানে শরীর, পাক পাঁচটি পবিত্র শরীরকে বলা হয় পাঞ্জাতন, পাক পাঞ্জাতন। তো অনেকে পাক মানতে রাজি না, কিন্তু আল্লাহ পাক বলেন এরাই হচ্ছে পাক পবিত্র। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এরাই হচ্ছে পবিত্র। যদি বলুন না সুবহানাল্লাহ। এই খানকা শরীফে আপনাকে আহলে বাইতকে মহব্বত করার শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى أهل بيت الفتي محبت করা শিক্ষা দেয় খানকা শরীফে। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আপনারা অনেকেই জানেন আমাদের কেন্দ্রীয় যে মাহফিল হয় পিরিজপুরে,
পিরিজপুরে কেন্দ্রীয় মাহফিল হয় না? মাঘ মাসের 13 তারিখ, 27 জানুয়ারি, 13ই মাঘ। কিন্তু 12টা মাস এই পিরিজপুর কেন্দ্রীয় মাহফিলের শাখাগুলি আছে গ্রামে গ্রামে, পাড়ায়, মহল্লায়। প্রতি সপ্তাহে জিকিরের মাহফিল হয় না? হয়। মানুষকে ইসলাহে নফস, আত্মশুদ্ধির কথা বলে দেন। শুধু তাই না, ও বাবার, আমার ভাইরা আমার, গতকালকে আমার মাহফিল ছিল বাগজুরে। বাগজুরের মানুষ আসছেন নি? কজন আসছেন? হাত তুলেন। এই দেখেন বাগজুরের মানুষ। নবীগঞ্জের, ইনাতগঞ্জের মানুষ আসছেন না? হাত তুলেন। এই দেখেন ওই নবীগঞ্জ, ইনাতগঞ্জের মানুষ। এখানে টঙ্গিঘাটের মানুষ কতজন? হাত তুলেন। প্রচুর মানুষ। নোয়াগাঁর কতজন? হাত তুলেন। এই দেখেন প্রচুর মানুষ। ফুকরার কতজন? হাত তুলেন। এই দেখেন আছে। হরিপুরের আছেন না? আছেন। চৌধুরী বাজারেরও আছেন। আর উমেদনগর তো মাহফিল। এদেশের আজমিরি থেকেও মানুষ আসছেন। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষ আছেন। আপনার সাথে দেখা করবে কিন্তু দায়িত্ব। বাবার, আমার ভাইয়ের আমার, গভীর মনোযোগ। খানকা শরীফে আপনাকে কয়েকটি পন্থা অবলম্বনের মাধ্যমে আল্লাহর পরিচয় ঘটাইয়া দেয়। এর মধ্যে পন্থা সমূহের মধ্যে আছে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4টা তরিকা। এর বাহিরেও তরিকা আছে না? আরো জোরে বলুন। আছে। পৃথিবীতে একটা মশহুর তরিকা আছে সারওয়ারদিয়া। আল্লামা সারওয়ারদি রহমাতুল্লাহি আলাইহি, ওনার মাধ্যমে সারওয়ারদিয়া তরিকা খুব মকবুল তরিকা। কিন্তু ওই তরিকার মুরিদান আমরা এই ভারতবর্ষে কম, কিন্তু অন্যান্য মহাদেশে আছে। আল্লামা সারওয়ারদি রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস যদি কোনো মানুষে জানে, তাইলে বুঝতে পারবে আল্লাহর পছন্দের মানুষকে আল্লাহ পাক কি পরিমাণ ক্ষমতা দান করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা সারওয়ারদি রহমাতুল্লাহি আলাইহি সারওয়ারদিয়া তরিকার ইমাম। ওনার বাবা মা হোপলেস হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন, সন্তান নাই। মুর্শিদের কাছে যাইয়া বললেন, হুজুর, ছেলেও নাই, মেয়েও নাই, আমরা কি এইভাবে নিঃসন্তান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব? আজকে মুনাজাত হবে। যাদের মেয়ে বিবাহ দিছেন, বাচ্চা হয় না, দোয়া হবে। যাদের ছেলে বিবাহ করাইছেন, বাচ্চা হয় না, আজকে দোয়া হবে। কারণ যাদের বাচ্চা হয় না, তাদের চোখের পানি কাউকে বুঝতে দেয় না কি যে কষ্টে আছে। তাদের জন্য আজকে দোয়া হবে, আল্লাহ যেন তাদেরকে সুসন্তান দান করেন। বাবার, আমার ভাইয়ের আমার, মুর্শিদের কাছে যাইয়া দোয়া চাইছেন, হুজুর আপনি দোয়া করেন, আপনি তো নেককার পরহেজগার মানুষ, আপনি দোয়া করেন, আমাদের তো ছেলেও নাই, মেয়েও নাই। গভীর মনোযোগ। আল্লাহর ওলি দোয়া করলেন। দোয়া করার পরে বললেন, যাও, আল্লাহ পাক চাইলে তো দিতে পারেন। সত্যি সত্যি স্ত্রীর পেটে বাচ্চা। বলেন না সুবহানাল্লাহ। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। এবার মুর্শিদের কাছে যাইয়া বলল, হুজুর, আল্লাহ পাকের দয়া, আপনি দোয়া করছেন, আমার স্ত্রীর পেটে বাচ্চা। বললেন, যাও, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ পাক যেন তোমাকে একটা ছেলে সন্তান দান করে।
কার কাছে বলছেন? আল্লাহর কাছে। আমার কথা আর ওলি আল্লাহদের কথার মধ্যে পার্থক্য আছে না নাই? সবার চাওয়া কি সমান? সবার দেখা কি সমান? বাবার, আমার ভাইয়েরা, আমার সকল পাথর সমান না। এই যে আমার হাতে দেখছেন না একটা আংটি, এটা স্বাভাবিক আংটি না, এটার মধ্যে জুলফিকার তলোয়ারের চিহ্ন আছে, স্বাভাবিক না। বাজারে যে পাথর ওইটা একরকম না। পাথরের মধ্যে যদি এত পার্থক্য হয়, তাইলে মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? গভীর মনোযোগ। সত্যি সত্যি দিন মাস পূর্ণ হওয়ার পরে দুনিয়ায় আসলেন মেয়ে বাচ্চা। কি বাচ্চা? যারা দাত্রী মহিলা তাকে তারাও দেখছে মেয়ে, মায়ও দেখছেন মেয়ে। গোসলের কাজ শেষ, বাবা আসছেন মসজিদ থেকে, আসার পরে বললেন খুশির খবর আছে। বলে আলহামদুলিল্লাহ। বলে আপনার তো মেয়ে হইছে। বললেন মেয়ে হইছে? আমার মুর্শিদ তো আল্লাহর কাছে বলছেন ছেলের জন্য। তাইলে বাচ্চাকে দেখার আগে মুর্শিদের কাছে এই খবরটা আগে নেই। দৌড়াইয়া মুর্শিদের বাড়িতে যাইয়া বললেন হুজুর বাচ্চা নাই, আপনি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ পাক বাচ্চা দিলেন। আপনি মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি, হুজুর আপনার মুনাজাত কবুল হইতে দেরি হয় না। আপনি তো দোয়া করলেন আমাকে আল্লাহ পাক যেন ছেলে সন্তান দেয়, তাইলে বাচ্চা ছিল না আসলো, এখন আসলোতে মেয়ে আসলো কেন? বললেন মেয়ে খুকি যাও ছেলে হইছে, বালাফুলিকে দেখো। গুসল শেষ, মায়ও দেখছেন মেয়ে, দাত্রী মহিলারও দেখছে মেয়ে। আসার পরে বললেন খুইরে তোমরা এইভাবে মিথ্যা কথাটা বলতে পারলা আমার সাথে? আমার মুর্শিদের কথা তো মিথ্যা হতে পারে না। আমার মুর্শিদ বলছেন আমার ছেলে হইছে। ওরা সবাই হাসতেছে, পাগল বলি গাছ ধরে। দেখতে দেখতে টাইম শেষ হয়ে গেল, গুছলো শেষ, এখনো বাকি আছে। বলে আমার খুলে দাও। খুলে নিয়া বাবা খুলে নিয়ে ছেলে না মেয়ে দেখার জন্য কাপড় সরাইয়া দেখেন ছেলে। হাত উঠে বলে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দৌড়াইয়া বাচ্চা নিয়ে মুর্শিদের বাড়িতে যাইয়া বললেন হুজুর আল্লাহ পাক আপনার মুনাজাত কবুল করে ফেলছেন। বললেন বাবারে এই এই সাবধান, আল্লাহর কুদরতের সামনে মাথা নত করো। আসছিল রে বাবা মেয়ে, কিন্তু আল্লাহর কাছে আমি ভিক্ষা চাই, আল্লাহ পাক ভিক্ষা দিয়েছে, তোমার মেয়েকে ছেলে বানাই দিয়েছে। দোয়ায় কাজ হয়নি না? আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আর দোয়া রাসুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মাথা। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। আমাদের সমাজে এক গুরু আছে দোয়াসুর। কিশোর কিশোর দোয়াসুর, নিজেও খায় না, খেয়ে খাইতেও দেয় না। তাকে বলা হয় কঞ্জুস মাক্কি চুস। কঞ্জুস মাক্কি চুস। দিছে গুড়ের দোকান। কিসের দোকান? মাসি আইয়া বইছে, গামছা দিয়া ডাইকিয়া মাসির আটকাইছে।
একটা একটা করে বাহির করে আর শোয়ায়। পাশের ব্যবসায়ী হয়ে খিদা লাগে গিয়ে মাইসে আমার গুড় নেই গিয়ে মাসির ফেরটা কি গুড় রাখি এলা বেশি ভাবিলার আছে নিজেও খায় না জোরে খাইতে নিজেও দোয়া করে না, মানুষকে দোয়া করতে। অথচ রাসূল বলছে আমার উম্মত যখন আল্লাহর কাছে চায় আমার আল্লাহ বেশি খুশি হন। ইযা সা'আলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার আল্লাহ পাক বলেন ইযা সা'আলাকা ইবাদি, হাবিব যখন আমার বান্দারা আমার সম্পর্কে জানতে চাইবে আমি কোথায়, ইযা সা'আলাকা ইবাদি, আপনি যখন তারা জানতে চাইবে আমার ব্যাপারে আমার বান্দারা, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি আমার বান্দার একেবারে নিকটে। শুধু নিকটেই না, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আমার বান্দার প্রত্যেকটি মুনাজাতের জবাব দিয়া দেই। দোয়া কোরআন শরীফে আছে না? নামাজ শেষ হওয়ার পরে দোয়া তুইয়া দৌড় মারে, আছে না? কপাল পোড়া, কি পোড়া? আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে? নামাজের পরে দোয়া করব ইনশাআল্লাহ, রাজি তো সবাই? আল্লাহ যেন আমাদেরকে এই নীতির উপরে চলার তৌফিক দেন, বলুন আমিন। বাবার আমার ভাইরা আমার, এক জায়গায় জানাজার নামাজ পড়তে গেলাম, যাইয়া দেখি লাশ লইয়া টানাটানি। যারা দোয়া মানে না এরা যাইয়া দৌড়াইয়া লাশের কাছে যাইয়া কাউকে বলে না, কয় তাড়াতাড়ি খান্দলও। আর আরো ঘুরে কয় আমরা লাশ আমরা নিতাম, তুই আবার কেটা? নিজের বাপের লাশ না, পঞ্চায়েতের একজন মারা গেছে, নিজের গোষ্ঠীর মানুষ তুই বাইপাস খান্দ লইলে, নিজেও দোয়া করে না, মানুষদের দোয়া করতে দেয় না। আমার ভাইয়ের আমার, অথচ জানাজার নামাজের পরে দোয়ার বিধান আসেনি না নাই? ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। এখানে মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব বসা, একটা মাদ্রাসার সুপার, কিন্তু উনিও একটা দাখিল মাদ্রাসার শিক্ষক, বিশিষ্ট আলিম। আরবি গ্রামারে কি বলে? ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আরবি গ্রামাটিক্যাল ব্যাখ্যা হলো সাল্লাইতুম শর্ট, ফাখলিস হচ্ছে জাযা, শর্ট আলাদা, জাযা আলাদা, একসাথে দুই জিনিস হয় না। নামাজ হচ্ছে শর্ট আর দোয়া হচ্ছে জাযা। নামাজ আলাদা, দোয়া আলাদা। ফাখলিসু লাহু দুআ, খালিস ভাবে তার জন্য দোয়ার বিধান আসেনি না নাই? আমরা জানাজার পরে দোয়া করব, কি বলেন আপনারা? মরণ পর্যন্ত রাজিনী সবাই হাতুরে সাক্ষী দেন, সাক্ষী দেন, করবো। এটাই আমার এই খানকা শরীফের মেসেজ। বাবার আমার, ভাইয়ের আমার, কোন মাদ্রাসায় বাচ্চা ভর্তি করানোর পরে বাচ্চারা একজন আরেকজনকে বলে না যে ভাই নামাজের একটা হাদিস বল, রোজার একটা হাদিস কও, হজের একটা হাদিস কও, ফিতরার একটা হাদিস কও।
উমরার একটা হাদিস কও, কুরবানের একটা হাদিস কও, ওইটা কয় কম, একটা আরেকটারে কয় হোসেন দেখি নবী নূরের না মাটি, প্রশ্ন করে। তো এত সিফাত করছে লিল্লা খায় মসজিদ এলাইন দেয়, এখন তো সিফাত করছে নবী তো মাটির, কয় সাব্বাস, হাততালি দেয়, খুশি, মাটির যে হইছে খুশি, ইমান আছে না গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার আলোচনাকে আমি উঁচু করে দিয়েছি। আর মোল্লা বেটায় নবীর সম্মান কমাইতে যায়, ঠিক না? আমাদের খানকা শরীফের মেসেজ হলো আমরার নবী হচ্ছেন নূরের, কিসের তৈরি, কিসের তৈরি, কিসের তৈরি? হাতুনে হাতুনে হাতুনে, আমরা নূরের তৈরি বিশ্বাস করি কিনা? এটাই এই খানকা শরীফে আপনাকে মেসেজ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد جاءكم, তোমাদের কাছে এসে গেছেন, সুনামগঞ্জি সাহেব এসে গেছেন। এই কথা মাজির সেগা ফার্স্ট টেন্স, অতীতকালের অর্থ বোঝায়। قد جاءكم মাজির সেগা, তোমাদের কাছে এসে গেছেন, এসে গেছেন। এর অর্থ আমার ভাই আবুল কাসেম সাহেব এখানে ওনার জন্ম হয় নাই, রাসূলকে বলছেন এসে গেছেন। আল্লাহ পাক বুঝাইছেন, বুঝরে বুঝো আমার হাবিব এসেছেন, কিন্তু সৃষ্টি আদম নবীর আগে। সিল্লা বলেন না সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি, জবান খুলে সবাই বলতে হবে, সবাই বলবেন নি? সবাই জবান খুলে, জবান খুলে গুম ছাড়েন। নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো, নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি মনের জালা যাবে আমার। আল্লাহু আকবার। মনের জালা যাবে আমার যেদিন নবীকে আমি দেখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি দুরূদ সালামে মিলাদ কিয়ামে দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি রাখবো। নবীর চরণেতে
সারা জীবন আমি। এই খানকা শরীফে আপনাকে বলা যায় নবী নূরের, ঠিক না? আমরা নূরের নবীকে বিশ্বাস করি, মাঠের নবী নয়, মাটির নবী নয়, মাটির নয়, নবী নূরের। खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बना कर दिखाया, दुनिया में तुम हो रजवाला, हशर में तुम तजवाला। नबीर तारीफ শুনলে যার দিল খুশি হয় সেই হচ্ছে ইমানদার, আর নবীর তারিফ শুনলে যার চুলকায়, বাইঙ্গন খাইলে যারা চুলকায়, বেঈমানের দল। সিলা বলছে কেনা আমরা জিন্দা নবীতে বিশ্বাস করি। এটা আপনার এই খানকায় আপনাকে মেসেজ দেয় আমরা জিন্দা নবীর উম্মত। কে কে জিন্দা নবীর উম্মত? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবার আমার, ভাইয়ের আমার, আমাদের নবী হচ্ছেন জিন্দা। কেমনে কয় নবী মরে ফসে গলে শেষ? আজকে একটা কপাল পুরা কুষ্টিয়া বাড়ি, তার সিরা মৌলবী, কি সিরা? আরো জোরে কি সিরা? তার সিরা মৌলবী কত বড় বিয়াদব! আজকে তার বক্তব্য ভাইরাল হয়েছে, নবী নাকি বেপরদা মহিলাকে বিবাহ করছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি বেপরদা ছিলেন। বেটা তোর মার বিয়া ঠিক আছে নি? খোঁজ নে। কারণ রাসূলকে যারা, রাসূলের পরিবার নিয়ে যারা মন্তব্য করে, কোরআন শরীফের আয়াত, এরা যারও অবৈধ সন্তান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার এত বড় স্পর্ধা, তুমি বললা বেপরদা ছিল। কি বুঝাতে চাও? রাসূল বেপরদা মহিলাকে বিবাহ করছে। রাসূলের পছন্দকে তুমি ডিসলাইক করলা, অথচ রাসূলের পছন্দ হচ্ছে আল্লাহর পছন্দ। রাসূলের কথা হচ্ছে আমার আল্লাহর কথা। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ পাক বলেন, আমার হাবিব জবান থেকে যা বলেন এটা হাবিবের কথা না, এটা আমি আল্লাহর কথা। রাসূলের হাতে যারা ধরে, এরা রাসূলের হাতে ধরে না রে। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। যারা আমার হাবিবের হাতে ধরলো তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতে ধরলো। আমার রাসূল যখন পাথর মারেন, মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব যখন পাথর মারেন, এটা হাবিব মারেন না, এই পাথর মেরেছি আমি আল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই রাসূলের পছন্দকে তুমি কলঙ্কিত করতে চাও? বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব মায়ার নবী জান্নাতুল মুআল্লায় খাদিজার কবরের সামনে যাইয়া বুক বাসাইয়া সুখের পানি মোবারক ছেড়ে কান্নাকাটি করতেন। একমাত্র কারণ, খাদিজা রে, তোমার টোটাল সম্পদ আমার ইসলামের জন্য ব্যয় করেছো। তুমি মিয়া কি করেছো ইসলামের জন্য? খাদিজা ইসলাম প্রতিষ্ঠায় টোটাল সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। বাবার আমার, ভাইয়ের আমার,
যে খাদিজাকে আল্লাহ পাক নিজে সালাম দিয়েছেন। আল্লাহ যারে সালাম দেয় সে বেপরদা। কত বড় আকলদারের বাচ্চা। আল্লাহ যারে সালাম দেয় একই বুঝা যায় আল্লাহর পছন্দের সে ডিসলাইক করছে। সিল্লা বলেন ঠিক না? আল্লাহর পছন্দের জিনিসকে সে অস্বীকার করছে। এই খানকায় মেসেজ দেয় আমরার নবী জিন্দা, আমরার নবী নূরের। শুধু তাই না বাবার আমার ভাইয়ের আমার, এই খানকা আপনাকে মেসেজ দেয় আল্লাহর হাবিব মায়ের নবী গায়েবের খবর দেনেওয়ালা। নবী গায়েব জানেন না? না জানাইছেন কে? আল্লাহ। কিছুদিন আগে ঠিক এই মৌলবী বলল নবী নাকি সাংবাদিক। এর তার সিরা বুঝি না আমি, তার সিরা কি সিরা? তার সিরা কয় নবী বলে সাংবাদিক। সাংবাদিকের অনুষ্ঠানে গিয়া কয় আপনারা যে খাম আর নবীর খাম সেম সেম। নবীও আসলে সাংবাদিক, আপনারাও সাংবাদিক। মাথা আছে বুদ্ধি নাই, তারে কয় সুখুম বুদাই। ঠিক না? মাথা আছে বুদ্ধি নাই, তারে কি বলে? সুখুম বুদাই। নবী যদি সাংবাদিক হয় সাবধান, রাসূলের শানে এমন শব্দ চয়ন করা হারাম, কুফরি। সিল্লায় বলেন ঠিক না? নবী শব্দের অর্থই হলো আল মুখবিরু আনিল গায়বি বিইলহাম মিনাল্লাহ তাআলা। যিনি না দেখা জিনিসের খবর কয় তার নাম নবী। যা চামড়ার চোখ দিয়ে দেখা যায় না, চামড়ার কান দিয়ে শোনা যায় না, ওই খবর যিনি দেয় তার নাম হচ্ছে নবী। সাংবাদিকরা খবর দেয় দেখে না, না দেখে দিলে কইব এটা ফেক, এটা বুয়া। কিন্তু রাসূল বেহেশতের কথা বলছেন, বেহেশত আমরা দেখছি। দুজকের কথা বলছেন, দুজক দেখছি। মিজান দেখছি, ফুলসিরাত, হাসর, এই খবর রাসূল দিছেন। বাবার আমার ভাইয়ের আমার, শুধু তাই না, মিসবাহুল লুগাতের মধ্যে বলা হয়েছে, আমি যেটা বললাম আল মুখবিরু আনিল গায়বি বিলহামি মিনাল্লাহ তাআলা, আর আল মঞ্জিলের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা কি ইলহাম সে গায়েব কি খবর বাতি বাতানে ওয়ালা। যেটা বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, এই খানকা থেকে আপনাকে মেসেজ দেয় মা বাবাকে সম্মান করা। ঠিক না? মা বাবার চাইতে পীরকে আপনি বেশি মূল্যায়ন করলে আল্লাহ আপনার উপরে খুশি হবেন না। কারণ আল্লাহর হাবিব বলেছেন রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি রে আল্লাহ খুশি। এটা মেসেজ দেয় এখানকা তুমি মা বাবার খেদমত করতে হবে। ঠিক না? এইখানকা আপনাকে মেসেজ দেয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এইখানকা আপনাকে মেসেজ দেয় আপনি শ্রেষ্ঠ উম্মত, আপনার কাজ হলো ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। ঠিক না? শুধু তাই না বাবার আমার ভাইয়ের আমার, এই খানকার মাধ্যমে অনেক অজানা বিষয়গুলি জানিয়ে দেওয়া হয়, কোরআনের তাফসীর করা হয়, হাদিস থেকে আলোচনা করা হয়। ঠিক না? রমজান শরীফ আসলে 50, 60, 70, 80, 100 জন নিয়ে ইতিকাফ করা হয়। এখান থেকে মানুষদেরকে নিয়ে সফরে আমরা যাই। আল্লাহ পাক বলেছেন কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। গাড়ি ভর্তি করে আমরা শাহজালাল, শাহপুরান, 302 আউলিয়া মাজার জিয়ারতে যাই না যাই আল্লাহর ওলিদের। কারণ ডাক্তারের মধ্যে যেভাবে পার্থক্য আছে আল্লাহর ওলিদের মধ্যে পার্থক্য আছে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হচ্ছেন সুলতানে সিলহাট, যিনি হচ্ছেন তরিকতের সুলতান। আমরা আমাদের ওয়াজে মানুষ যে পরিমাণ সংশোধন হবে, শাহজালালের কিনারে গেলে মানুষ তার চেয়ে আরো বেশি সংশোধন হবে। আরো ধীরে বলুন না সুবহানাল্লাহ।
এই জন্য আমি শুধু নিজেই সর্বসর্বা মনে করা ঠিক না, আমার চাইতে বড় আছেন না নাই? আছে। এই জন্য বড় বড় আল্লাহর ওলিদের মাজারে নিয়া আল্লাহর ওলিদেরকে নিয়ে ভিক্ষা চাই, আল্লাহ তোমার বন্ধুদের খাতিরে এদের সবাইকে ওলি আল্লাহ বানায় দেন, ওলি আল্লাহ বানায় দেন। এখানে হালালের কথা বলা হয়, তরিকত আপনাকে সংশোধনের কথা বলে। বাবার আমার, ভাইয়ের আমার, তাই আজকে অনেক মিডিয়ার ভাইয়েরা আসছেন, কথাগুলি প্রচার করবেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে। অনেক দূর থেকে আসছেন। আমার এক ভাই সিলেট থেকে আসছে, ইকরা টিভি সিলেট থেকে আসছে, এ টিভি আসছে, এ টিভি সিলেট থেকে আসছে। প্রেম আসেন নাই? অসংখ্য আমার হবিগঞ্জ মিডিয়ার ওয়াহিদ খুব আন্তরিকতার সহিত তার প্রচার প্রসার চালিয়ে যাচ্ছে। আপনারা ওয়াজ শুনতেছেন, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি মানুষ লাইভে ওয়াজ দেখতেছে, বলেন না সুবহানাল্লাহ। আমি তো ভাবছিলাম গতবারের চেয়ে ডাবল প্যান্ডাল, গতবারের চেয়ে ডাবল, 45 হাত পোস্ত, 80 হাত দুর্গ, 80 হাত প্যান্ডাল। আমার মনে হয় না এই হবিগঞ্জ বেলতলা মাঠে আর কোনোদিন হয়েছে 80 হাত প্যান্ডাল আর হয়েছে কোনোদিন নাই, আর কোনোদিন হয় নাই। আমি মহা চিন্তায় ছিলাম, এত বড় প্যান্ডাল যদি মানুষ না হয় তাহলে কষ্ট লাগবে। সার্থক হয়ে গেছে পুরাটা প্যান্ডাল, কোন সময় একবারে পুরাটা ভরে যায়, বলেন না সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আরো কিছু সময়ের ভিতরে প্যান্ডাল খানায় খানায় ভরে যাবে। আমি আপনাদের কাছ থেকে সীমিত সময়ের জন্য বিদায় নেব। এরপরে আমি আবার শেষের দিকে মিলাদ শরীফ, সিন্নি বিতরণ, আখেরি মুনাজাত, আসেন না গেছেন? আসেননি? আসেননি? শেষ মুনাজাত পর্যন্ত কে কে আছেন একটু হাত তুলেন, হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিলাম। মাওলানা জাকির সাহেব কিছু সময় আপনাদের সামনে ওয়াজ করবেন। এরপরে আসবেন আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব। চিনেননি? চিনেননি? আমার খুব মায়ার মানুষ, উনি কিন্তু বাসায় বসা। এরপরে আছেন আরেক মজা, জালাল শাহ আল কাদরি।